আশা করব আপনারা সকলে ভালো আছেন। অনেক দিন বাদে ক্রিকেটের ভিডিও দিচ্ছি। আইপিএল জমে গিয়েছে, আপনারা জানেন কোন টিম জিততে পারে। আরসিবি দারুণ ফর্মে রয়েছে, পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। আর অন্যদিকে সিএসকে চেন্নাই লাস্ট পজিশনে রয়েছে। 10টা ম্যাচ খেলে মাত্র 2টো ম্যাচ জিততে পেরেছে। অন্যদিকে আরসিবি 10টা ম্যাচ খেলে 7টা ম্যাচে জয়লাভ করেছে। অনুমান করতে পারছেন শক্তিশালী কোন দল রয়েছে, তবে আইপিএলে কিছু বলা যায় না। আইপিএল ইতিমধ্যে যা দেখতে পাচ্ছি, আইপিএল জমে গিয়েছে। পয়েন্ট টেবিল যদি দেখি, মুম্বাই 1 নম্বরে রয়েছে, 11টা ম্যাচ খেলে 7টা ম্যাচ জিতেছে, সব থেকে পয়েন্টের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে। তারপরেই গুজরাট রয়েছে, 10টা ম্যাচ খেলে 7টা ম্যাচ জিতেছে। আরসিবি 10টা ম্যাচ খেলে 7টা ম্যাচ জিতেছে। পাঞ্জাব 10টা ম্যাচ খেলে 6টা ম্যাচ জিতেছে। দিল্লি 10টা ম্যাচ খেলে 6টা ম্যাচ জিতেছে। লখনৌ 10টা ম্যাচ খেলে 5টা ম্যাচ জিতেছে। কেকেআর 10টা ম্যাচ খেলে 4টে ম্যাচ জিতেছে। তারপরে আর কিছু বলার নেই, বাদবাকি টিম অনেকটাই তলায় রয়েছে। আর রাজস্থান রয়্যাল 11টা ম্যাচ খেলে 3টে ম্যাচ জিতেছে। আর অন্যদিকে একেবারে পয়েন্ট টেবিলের শেষের দিক থেকে 2য় নম্বরে রয়েছে এসআরএইচ সানরাইজার্স হায়দ্রাবাদ, 10টা ম্যাচ খেলে 3টে ম্যাচ জিতেছে। আর সিএসকে মাত্র 2টো ম্যাচ জিতেছে। অনুমান করতে পারছেন আইপিএল জমে উঠেছে। আজকের ম্যাচ সিএসকে বনাম আরসিবি। আপনারা জানেন বিরাট কোহলি যে ফর্মে রয়েছে, সল্ট যেই ফর্মে রয়েছে, ম্যাচ এমনিই বার করে দিচ্ছে। ওপেনিং জুটি দারুণ খেলছে। আর অন্যদিকে সিএসকে ওপেনিং জুটি দাঁড়াতেই পারে না। যেই দলের ওপেনিং জুটি নড়বড়ে সেই দল জিততে পারে। হ্যাঁ, সিএসকের বোলিং বিভাগ নিয়ে কোনো কথা হবে না, বোলিং বিভাগ ভালো, কিন্তু ব্যাটিং বিভাগ যথেষ্ট নড়বড়ে। আর অন্যদিকে আরসিবি যেমন বোলিং তেমন ব্যাটিং। অনুমান করতে পারছেন সহজেই কোন টিম জিততে পারে। তবে আইপিএলের ম্যাচে কিছু বলা যায় না, যে কোনো টিম জিততে পারে। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আজকের কোন টিম জিততে পারে, সিএসকে না আরসিবি? উত্তরটা দেবেন। ভালো থাকবেন।